তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন পিছন দিকে আর কিছু দেখাই যাচ্ছে না। কাল যে পরিমাণ কুয়াশা ছিল, আজ কিন্তু তার থেকেও অনেক বেশি এবং ঘন কালো কুয়াশা। দেখেছেন কি রকম অবতার নিয়ে হাজির হয়েছি, মানে মুখটা, চোখটা, নাকটা কিন্তু খুলে রাখা যাচ্ছে না। আর আপনার যে এই আলুটা এরকম খোলা পড়ে রয়েছে, এই খোলা যে পড়ে রয়েছে এরকম, তো এর কি অবস্থা হচ্ছে একবার ভাবুন। চোখটা নাকটা খুলে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। এবং দার্জিলিংয়ের যেমন কুয়াশা মেঘ থাকে ঘরের ভেতরে ঢুকে যায়, সেরকম মনে হচ্ছে যেন এখন বাইরে ওই পরিবেশ। তো এই পরিবেশে দাঁড়িয়ে আমরা আলুতে কোন কোন কাজগুলো করব না, মানে কি কি আমাদেরকে একটু মেনে চলতে হবে, যেটা করলে আলুতে এই গলা ধসাটা কিন্তু লাগবে না। প্রথমেই বলে রাখি, যারা ভিডিওটা এসেছেন দেখতে, যাদের উদ্দেশ্য কিছু ওষুধ সম্পর্কে জানবো, গলা ধসা বা নাভি ধসার সম্পর্কে জানবো, তারা অলরেডি দুটো ভিডিও দেওয়া আছে, একটা 15 দিন আগে, একটা হচ্ছে কালকে। ওই ভিডিও দুটো দেখে আসুন। ওখানে যে বেস্ট কোয়ালিটির ওষুধগুলো, যেগুলো কাজ হচ্ছে এখন ভালোভাবে নাভি ধসার জন্য, বিগত বছরে কাজ দিয়েছে, এবং কিছু ওষুধ যেগুলো আমি এই বছর যে দুটো ওষুধ আমি ব্যবহার করছি সেগুলো বলেছি, এবং আমি বিগত বছরে একটা দিয়ে কাজ বাম্পার পেয়েছিলাম সেটাও বলেছি। ওই ভিডিওটা দেখে আসুন, তবে ওষুধ সম্পর্কে জানবেন। এই ভিডিওয় কিন্তু কোনো প্রকার আমি ওষুধের সম্পর্কে বলবো না। আজকে আপনারা কি করবেন না আলুতে এই সময়ে, কোন কোন জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবেন বা একটু মেনে চলবেন, যাতে ওষুধ দেওয়ার সত্ত্বেও আপনার যেন গলা ধসাটা না লাগে। এমনও হয়, আমি দেখেছি নিজে, এমনও হয় যে ওষুধ দিলাম, ভালো মানের ওষুধ দিয়েছি, এবং তার সত্ত্বেও কিন্তু ধসা লেগে গেল। তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জানা দরকার। খুব ঘন ঘন আমি ভিডিও দিচ্ছি এই 2-3 দিন, কারণ আপনারা বুঝতে পারছেন এই ওয়েদারে একটু যদি আপনারা গরমিল করেন পরিচর্যায়, বা একটু যদি গন্ডগোল করে ফেলেন, আলু কিন্তু সম্পূর্ণ শেষ। একবার গলা ধসা যে জমিতে লেগে যায়, সে জমিতে ফলন কিন্তু ভালো একটা হয় না। এটা হচ্ছে প্রথম কথা। তাই আপনাকে চেষ্টা করতে হবে প্রিভেন্টিভ হিসাবে ধসাটা লাগার আগে এই কুয়াশার ওয়েদার, মানে একটু কুয়াশাটা কাটলেই ওষুধ ব্যবহার করে দেওয়া। বুঝতে পারলেন? তো প্রথম যে কাজ আপনারা করবেন সেটা হচ্ছে, আপনারা এই সময় কোনো রকম যদি দেখেন যে জমিতে হালকা জো রয়েছে, মানে হালকা একটু রসও রয়েছে, যদি দেখেন যে 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে জল দিলে গাছটা মরে যাবে না, তবে জল দেবেন না। কারণ এই সময় যদি আপনি জল দিয়ে দেন, এই জলটা কিন্তু মারাত্মক আপনার এই যে রোগটাকে ছড়াতে সাহায্য করবে। জলটা কি করবে না, এক ধরনের অ্যাম্পলিফায়ারের কাজ করবে। মানে ধরুন যদি এই কুয়াশার ওয়েদার মানে আলুর জন্য ক্ষতিকর হয়, এই জলটা কিন্তু তার সঙ্গে যোগ দেবে, দিয়ে আরও বেশি ক্ষতিকর করবে। মানে ধসাটা একদম লাগবেই, এরকম আর কি পরিস্থিতি ধরুন তৈরি হয়ে যাবে। তাই এখন মানে জল দেওয়া থেকে বিরত থাকবেন এই কুয়াশার ওয়েদারে, একটু মেনে চলবেন এটা। দ্বিতীয় হচ্ছে, এই সময় কোনো রকম এনপিকে, সলিবেল এনপিকে 20-20-20 বা 19-19-19 বা 0-52-34 এগুলো ব্যবহার করবেন না। এই যে সলিবেল এনপিকেগুলো, এগুলো আপনারা এখন যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এটা একটা খারাপ ইফেক্ট গাছের উপর নিয়ে আসবে। মানে গাছটা কোনো ক্ষতি হবে না প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে এটা ধসার জন্য কিন্তু দায়ী হয়ে যাবে। তৃতীয় হচ্ছে, এই সময় কোনো প্রকার আপনারা পিজিআর, মানে পিজিআর এর মধ্যে কোনগুলো বলছি, যেগুলো আপনারা যেমন মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস যুক্ত পিজিআর, বা আপনাদের যে কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআর, বা হিউমিক অ্যাসিড যুক্ত পিজিআর, এই পিজিআরগুলো আপনারা এই সময়, যাদের গাছের একটু বয়স হয়ে গিয়েছে, মানে 50 দিন পেরিয়ে গেছে, এরা কখনোই এগুলোকে ঠেকাবেন না। যাদের গাছের বয়স একদমই কম, ছোট, দেখছেন একটা পিজিআর দিতেই হবে, তারা ধসার ওষুধের সঙ্গে ওই পিজিআরটাকে মেশাবেন, আলাদা আলাদা করে গুলে মেশাবেন, স্প্রেয়ার মেশিনে ঢালবেন, দিয়ে স্প্রে করবেন। ওতে করে আপনার পিজিআরের জন্য গাছের যে ক্ষতিটা হতো, বা হয়তো ওই কুয়াশায় পিজিআরটা গাছের যে ক্ষতিটা করতো, সেটা কিন্তু প্রশমিত হয়ে যাবে। ওই যে ধসার ওষুধটা আপনি দিলেন সাথে, ওটা কিন্তু কাজ করে দেবে, ভয়ের কিছু থাকবে না। বুঝতে পারলেন? যাদের গাছের বয়স একটু বেশি, 50 দিন পেরিয়ে গেছে, তারা এই সময় কোনো রকম পিজিআর বা এনপিকে, সলিবেল এনপিকে, বা উপর থেকে কোনো প্রকার ইউরিয়া সার কিন্তু ছড়াবেন না। এই ইউরিয়া সার যদি ছড়ান, পাতার মধ্যে বাই চান্স 1-2 যদি লেগে থাকে ইউরিয়া বা 10-26, ওটা দেখবেন ইউরিয়াটা যখন যত গলবে আপনার পাতার ওইখানটা কিন্তু তত পচে পচে আসবে, এবং এই কুয়াশা যখনই ওই পচাটার মানে সংস্পর্শে আসবে, ওই জায়গাটা কিন্তু গলা ধসার আকার নিয়ে নেবে। তাই এটা কিন্তু মাথার মধ্যে একটু রাখবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে, আপনারা এই সময় কিন্তু একটা ভালো মানের প্রিভেন্টিভ হিসাবে ছত্রাকনাশক ব্যবহার করবেন।
যেটা আপনার এলাকায় পাওয়া যায়, দোকানদারের কাছে যেটা আপনি জানতে পারছেন সেটাও দেবেন, বা আমার রিকমেন্ডেড মতো যদি আপনারা দেন, কাস্টোডিয়া বলুন বা হচ্ছে আপনারা জ্যাম প্রো বলুন, বা ভালো ভালো যেগুলো অ্যাক্রোব্যাট, ইনফিনিটো, আপনার অ্যাক্রোব্যাট কমপ্লিট, বা হচ্ছে সাইমক্সিনিল, ম্যানকোজেব, মক্সিমেট বা কার্জেট, এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে, বা অ্যামিস্টার টপ, কাস্টোডিয়া, এই জাতের ওষুধগুলো, এগুলো কিন্তু গলা ধসা বা নাভি ধসার আগাম প্রোটেকশন খুব বাম্পার গাছকে দিয়ে দেবে। এগুলো যদি আপনি ব্যবহার করে দেন সঠিক ডোজে, তাহলে কিন্তু আপনার গাছে গলা ধসা লাগবে না। যদি না দেন, শুধুমাত্র ম্যানকোজেব অনেকে ব্যবহার করছেন, তো সেটাও বলা ভালো যে ম্যানকোজেব যারা ব্যবহার করছেন তারা কিন্তু ম্যানকোজেবের সাথে পারলে সাইমক্সিনিল বা হচ্ছে মক্সিমেট জাতীয় যে কোনো ওষুধ মেশাবেন। ওতে করে কি হবে, ম্যানকোজেব কিন্তু আপনার গাছকে এই সময় খুব একটা ভালো প্রোটেকশন দিতে পারবে না। যদি আপনি 4 দিন 5 দিন ছাড়া ছাড়া হয়তো ম্যানকোজেব স্প্রে করলেন M45, সেক্ষেত্রে গাছকে কিছুটা প্রোটেকশন দেবে। যদি বাই চান্স কোনো জায়গায় আপনার ওই M45 পড়লো না গাছে, সেখানে কিন্তু গলা ধসা লেগে যাবে। তাই যদিও দেন, সেক্ষেত্রে ভালো করে জমিটাকে ধুয়ে দেবেন যাতে ওষুধটা সব জায়গায় পড়ে। সাথে কিন্তু অবশ্যই একটা স্টিকার বা আঠা ব্যবহার করবেন, সিলিকন বেসড আঠা দেবেন যাতে ওষুধটা ভালোভাবে গাছের মধ্যে ধরে যায়। কারণ কুয়াশায় এই সময় শিশিরে কিন্তু গাছটা একদম জলের মতো কিন্তু ধুয়ে যাচ্ছে, জলে যেমন ধুয়ে যায় সেরকম এই কুয়াশার শিশিরে কিন্তু ধুয়ে যাচ্ছে। তাই আঠা ব্যবহার করবেন, এতে ওষুধটা গাছের মধ্যে ভালোভাবে কিন্তু ধরে যাবে। বুঝতে পারলেন? এই পরিচর্যাগুলো, এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন। ভালো ওষুধ ব্যবহার করবেন প্রিভেন্টিভ হিসাবে, তাতে ধসাটা লাগবে না। যদি ভালো ওষুধ আপনি না জেনে থাকেন, অবশ্যই এই ভিডিওটাকে দেখবেন বা এন্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন, ওটা দেখবেন। ওতে আপনার অনেকটা উপকার হবে। ভালো ভালো ওষুধ সম্পর্কে আমি কিন্তু জানিয়েছি, যেগুলো আমি ব্যবহার করেছি বা অন্য কেউ ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে। আজকের মতো এটুকুই। আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলার ছিল। আপনারা যারা অনেক কমেন্ট করছেন যে এই বিষয়গুলো কি করব, তো আপনাদেরকে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। যারা হচ্ছে চ্যানেলের মেম্বারশিপ নিতে চান বা আমাকে কোনো রকম ছবি পাঠাতে চান ফসলের, তার সমাধানের জন্য আমি কিন্তু আপনাদের সমাধান করে দেব। আপনারা জয়েন বাটনে ক্লিক করে গুগল পে বা ফোনপে দিয়ে পেমেন্ট করে কিন্তু চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। কোনো জোড়াবুড়ি নেই, আপনারা যারা ইচ্ছুক তারাই নেবেন। কোনো রকম কিন্তু আমি আপনাদের কাছে দাবি করছি না। আপনারা অনেকেই জানেন যে আপনারা যে সমস্যার কথায় আমাকে কমেন্টে জানান, আমি কিন্তু তার সমাধান দিই এবং সমস্ত কমেন্টের উত্তর কিন্তু আমি দিই। তার সত্ত্বেও যারা চ্যানেলে একটুকু সাপোর্ট করতে চান বা হয়তো আপনার ছবি, ফসলের ছবিটা পাঠাতে চান, আপনাদের সমস্যার সমাধানটা সঠিকভাবে করাতে চান, তারা কিন্তু মেম্বারশিপ, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, এই মেম্বারশিপটা নেবেন। আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, আমি কিন্তু তার সমাধান করে দেব। এই ওয়েদারে আলুকে বাঁচান এবং নিজেও বাঁচুন। দেখাবো আপনাদের সঙ্গে আবার পরের কোনো একটা ভিডিও।